ছেলের বাড়িতে মেয়ের বিয়ের জন্য ধারণা দেওয়া হলো, কিন্তু মেয়েটাকে ওইখানে অমানবিক নির্যাতন করে ছেলের পরিবার। আসলে ঘটনাটা কি আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা অতিরিক্ত জঘন্যতম একটা স্টোরি। ছেলেটা এবং মেয়েটা একে অপরকে ভালোবাসতো, আর তাদের ভালোবাসার সম্পর্কটা খুবই ভালো চলতেছিল। ছেলেটা মেয়েটার সাথে বিভিন্ন জায়গায় গিয়ে দেখা সাক্ষাৎ করতো এবং তারা ওইরকম সম্পর্ক পর্যন্ত বহুবার করে ফেলছে। মেয়েটাকে এমনভাবে ছেলেটা ইউজ করছে যেভাবে একটা টিস্যুকে ইউজ করা হয়, আর এটার প্রমাণ সহ সব মেয়েটার কাছে ছিল। একটা সময় গিয়া এমন পর্যন্ত হয়েছে, এই রমজান মাসে মেয়েটাকে রোজা রাখতে দিত না ছেলেটা, কারণ তার চাহিদা পূরণ করার জন্য। যদি রোজা রাখতো তো চাহিদা পূরণ করতে পারবে না, আর এই জন্য মেয়েটাকে রোজা রাখতে দিত না। কিন্তু বিয়ে করে নাই, বিয়ে করা বউ না, বুঝতেছেন, শুধু বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। তো এমন পরিস্থিতিতে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু তার প্রেগনেন্ট হওয়ার পরেও তাকে যখন বিয়ে করার কথা বলে, তখন ছেলেটার অন্যরকম একটা রূপ দেখা যায় যে সে বিয়ে করবে না। মেয়েটা এইসব বিষয় নিয়ে ঝগড়া করতে করতে একটা সময় চিন্তা করা যে ছেলের বাড়িতে এসে সে বিয়ের দাবিতে বসে যাবে। তো যেমন চিন্তা করছে তেমনটাই কাজ করে। কিন্তু ছেলের পরিবার কি করছে জানেন? ছেলেটাকে উল্টা শাস্তি না দিয়া, তাকে না জিজ্ঞেস করে, তাকে পিছনের দরজা দিয়ে ঘর থেকে বের করে দিছে। বের করে মেয়েটাকে ধরে ইচ্ছামতো করা হয়েছে, এবং মেয়েটার ফোনটা হাত থেকে নিয়ে যে প্রমাণগুলো ছিল, যে টেক্সটগুলো ছিল, যে কল রেকর্ড ছিল, সবগুলো এগুলো ডিলিট করে দিছে, বুঝতেছেন? আর মেয়েটা এখন কান্না করে করে বলতেছে। আসলে আমি বলবো না যে মেয়েটার সাথে একদম খুবই বাজে কিছু হয়েছে, না, এমনটাই হওয়া দরকার এইসব মেয়েদের সাথে, যারা বিয়ের আগে এমন চিন্তাধারা করে যে নিজের বয়ফ্রেন্ডকে ইচ্ছা মতো সবকিছু বিলাই দিবে, তাদের সাথে এমনটাই হওয়া দরকার, আর এমনটাই হয়েছে। বাট এখানে ছেলেটাও তো অন্যায় করছে না, সে কেন বেঁচে যাবে? তো এইরকম পরিবারদেরকে না, যদি এমন কোনো পরিবার আপনাদের সমাজের মধ্যে থাকে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি একত্রিত হয়ে গাছের সাথে গলার মধ্যে না জুতার মালা দেওয়া দরকার। যেখানে তোর ছেলে অন্যায় করছে, অপরাধ করছে, ওইটাকে আরো প্রশ্রয় দিতেছে, যে ছেলেকে পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছে, মেয়েটাকে আরো নির্যাতন করতেছে, বুঝতেছেন? তো এমন পরিবার এখনো আছে। আর আপনারা সামাজিকভাবে যদি এটার কোনো পদক্ষেপ না নেন, আইনের ভরসা থাকি না যে ভাই আইন আসবে কিছু করবে, এমন ভরসা থাকে না। সামাজিকভাবে পদক্ষেপ নিতে হবে আপনাদের। এমন পরিবার বলেন, এমন ছেলে বলেন, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ান না, কালকে আপনার বোনকে এভাবে ফুসলাবে, আপনার ঘরের বউকেও এভাবে নিয়ে যাবে, যেটা আপনি কিছুই করতে পারবেন না। আর প্রত্যেকটা মেয়েরে আমি একটা কথা বলতেছি, যদিও আমার কথাগুলো তোমরা শুনবা না, এটা আমি জানি, বাট তারপর ওই যে একটা কথা হচ্ছে, অভ্যাস হয়ে গেছে এখন বলতে বলতে। তো এই জন্য তোমাদেরকে বলতেছি যে বোন, ছেলে তোরে যত ভালোবাসুক, যদি বলে যে তোর জন্য ও দুই পাশে দুইটা কিডনি বিক্রি করে দিবে, এত ভালোবাসে তোরে, তারপরেও ওই ছেলেকে নিজের দেহর পিকচার কোনোদিনও দিস না। তার সাথে গিয়ে এক ঘরে শোয়া তো দূরে থাক, পিকচারও কোনোদিন দিস না। ওইটা দেখার পরে প্রথমে তুই পিকচারটা দিবি বা ভিডিও কলে তাকে দেখাবি, দেন সে ওইটাকে স্ক্রিন রেকর্ডিং করে তোরে করা শুরু করবে। পরে এই মেলটার নাম দিবে ভালোবাসা। দেন একটা সময় তোরে রুমের মধ্যে নিয়ে যেতে বাধ্য করবে, তুই চলেও যাবি। যখন এভাবে কয়েকবার তোকে শেষ করা হবে, একটা সময় গিয়ে তোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে একটা টিস্যুকে ফেলে দেয়। না তুই কাউরে বলতে পারবি, না কারো কাছে জানাতে পারবি। যদি ভালো চাস, আমি বলতেছি, রিলেশনশিপ জিনিসটাতে কখনো এই কাজটা করিস না। বাকিটা ব্যক্তিগত বিষয়। ভালো থাকবি।